মুসলমান আল্লাহর গোলাম বান্দা যখন দুনিয়ার ভিতরে ভালো কাজ করে, আল্লাহ তাআলার হুকুম পালন করে, আল্লাহ তাআলার হুকুম আদায় করে, বান্দা যখন শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ তাআলার হুকুম আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কোনো ভয় নাই, হাসরের ময়দানে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আজকে তোমাদের কোনো ভয় নাই, দুনিয়ার ভিতরে তোমরা আমার হুকুম পালন করেছো, আমার হুকুম মোতাবেক চলেছো, আজকে তোমাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, বান্দা যখন দুনিয়ার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম না মানতে মানতে গুনাহগার হয়ে যায়, হাসরের ময়দানে ওই গুনাহগারের জন্য চারটা সাক্ষী হয়ে যাবে। হাসরের ময়দানে এক নাম্বার সাক্ষী হলো, বান্দা যখন দুনিয়ার ভিতরে নেক আমল করে কবরে চলে যাবে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দাদের ডান হাতের মধ্যে আমলনামা দিবে। মুসলমান ভাইরা আমার, আর বান্দা যখন দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানবে না, গুনাহ করতে করতে বান্দা যখন গুনাহগার হয়ে যাবে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার বান্দার বাম হাতের মধ্যে আমলনামা দিবে। ওরে মুসলমান, বাম হাতের মধ্যে আমলনামা দিবে, শুধুমাত্র তাই নয়, ওই বান্দার বডিটাকে চিরিয়া বাম হাতটা পিছনে নিয়ে যাবে। পিছনে নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাম হাতের মধ্যে আমলনামা দিবে। গুনাহগার বান্দা ডাকতে বলবে, ওগো আল্লাহ, আমার তো বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হয়েছে, পিছনে তো আমি দেখতে পারি না, পড়তেও পারি না, আল্লাহ আমি কেমনে পিছনের আমলনামা পড়ব? আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ফেরেশতাকে ডাক দিয়া বলবে, আয় রে আযাবের ফেরেশতা কোথায়, আয় আয়, ওই গুনাহগার বান্দার গাটটাকে মটকায়া পিছনের দিক করে দে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করার সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতা যখন আয়েশা ওই গুনাহগারের গাটটাকে মটকায়া পিছনের দিক করে দিবে, গুনাহগার বান্দা পিছনে গার মটকানোর পরে আমলনামা দেখবে আর আফসোস করবে আর বলবে, ওগো মালিক, তোমার এই আমলনামা আমি মানি না, বিশ্বাস করি না। বলেন নাউজুবিল্লাহ। গুনাহগার যখন বলবে, আল্লাহ তোমার এই আমলনামা আমি বিশ্বাস করি না, তোমার আমলনামা আমি মানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, গুনাহগার নাফরমান, আমি আল্লাহ তোমার জন্য দ্বিতীয় নাম্বার সাক্ষীর ব্যবস্থা করেছি। দ্বিতীয় নাম্বার সাক্ষী হলো মানুষের দুই কাঁধে যে দুই ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, এই সম্মানিত দুইজন লেখক, সমস্ত মানুষের দুই কাঁধে দুই ফেরেশতা আছে। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিরামান কাতিবিনকে ডাক দিয়া বলবে, কিরামান কাতিবিন যখন উপস্থিত হয়ে যাবে, উপস্থিত হওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা দুনিয়ার ভিতরে যা কিছু করো, সমস্ত কিছু খবর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যা কিছু বান্দা করবে, সমস্ত কিছু খবর কিরামান কাতিবিন দুই ফেরেশতার কাছে আছে। বান্দা যখন দুনিয়ার ভিতরে একটা নেক কাজ করে,
ডান কাদের ফেরেশতা সঙ্গে সঙ্গে তার আমলনামার ভিতরে 10টা নেক লেখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন দুনিয়ার ভিতরে নেক কাজ করে, নেক কাজ করার সঙ্গে সঙ্গে ডান কাদের ফেরেশতা তার আমলনামার ভিতরে 10টা নেক লেখা দেয়। আর বান্দা যখন গুনাহের কাজ করে, আল্লাহ বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে ডাক দিয়ে বলে, আমি অনুমতি না যে বান্দার গুনাহ লিখবো কিনা। ডান কাদের ফেরেশতা বলে, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। মুফাসসিরিন কিরাম বলে 6 ঘন্টা অথবা 16 ঘন্টা তার জন্য অপেক্ষা করা হয়। 6 ঘন্টা অথবা 16 ঘন্টা পর এই মেয়ের ভিতরে যদি ওই বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে, একবার চোখের পানি ফালাইয়া আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার চোখের পানি নাকের ডগায় আসার আগে তার গুনাহ মাফ করে দেওয়া হয়। মুসলমান ভাইরা আমার, ওই গুনাহগার বান্দাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার বান্দা আল্লাহ তাআলাকে ডাকতে বলবে, ও মালিক, তোমার এই সাক্ষীও আমি মানি না, বিশ্বাস করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দার জন্য 3য় নাম্বার সাক্ষী ব্যবস্থা করবে। 3য় নাম্বার সাক্ষী হলো ওই বান্দা দুনিয়ার ভিতরে কোন জায়গায় দাঁড়াইয়া বসিয়া, কোন ঘরের ভিতরে বসিয়া গুনাহের কাজ করেছে, হাসরের ময়দানে ওই জায়গা গুনাহগার বান্দার জন্য সাক্ষী হয়ে যাবে। বান্দা যখন ওই বান্দার বিরুদ্ধে যখন ওই জায়গা, ওই জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, গুনাহগার বান্দা আল্লাহকে ডাকতে বলবে, ও আল্লাহ, তোমার এই সাক্ষী আজকে আমি মানি না, বিশ্বাস করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার বান্দার জন্য 4র্থ নাম্বার সাক্ষী যখন ব্যবস্থা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 4র্থ সাক্ষী ব্যবস্থা করবে। যেই সাক্ষীটা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার বান্দার জন্য 4র্থ সাক্ষী হইল, ওই বান্দার জবানটাকে বন্ধ করে দেওয়া হবে। জবান বন্ধ করার পরে ওই বান্দার হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর জবান আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে খুলে দিবে। বান্দা যখন জবান বন্ধ হয়ে যাবে, তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। গুনাহগার বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বলবে, হায় হায়, দুনিয়ার ভিতরে এই হাতের জন্য, এই হাতের ভিতরে কত দামি দামি তেল মালিশ করেছি, আজকে এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে, হায় হায় আফসোস। পা সাক্ষী দেওয়ার পরে বান্দা আফসোস করবে আর বলবে, পাওরে, দুনিয়ায় থাকতে তোর এই পায়ের জন্য কত দামি দামি ওষুধ খেয়েছি তোকে ভালো রাখার জন্য, আজকে এই হাসরের ময়দানে তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে গেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দাকে ডাকতে বলবে, ও গুনাহগার নাফরমান, আমি আজকে এই হাসরের ময়দানে আমি আল্লাহ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার উদ্ধারণ করেছি। আজকে তোমাদের কারো সার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ফেরেশতাকে ডাকতে বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবে যে যাও ওই বান্দাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো।